وعلى آل سيدنا عید میلاد النبی ہے دل بڑا مسرور ہے عید دیوانوں کے توبہ ربیع النور اللہم مولانا محمد وعلى آل سيدنا محمد مومنوں کی گناہ دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم مولانا محمد وعلى آله مولانا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد উপস্থিত অত্র এলাকার ঐতিহ্যবাহী হাজী আমানা খাতুন জামে মসজিদে সফর মাসের চতুর্থ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘরে আগত সম্মানিত মুসল্লিন কিরাম, আমার মুরব্বী নিজাম, তরুণ নওজওয়ান, আল্লাহর ওলি প্রেমিক, নবী প্রেমিক, আশিক রসুল, সুন্নি মনা মুসলমান, বিশেষ করে এই মেকের আওয়াজ যতটুক যাচ্ছে পর্দার অন্তরাল মস্তরাত আমার পর্দানসীম মা বোনেরা সহ অত্র এলাকার সর্বস্তরের মুসল্লিদেরকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আজিমুশ শান দরবারে মস্তক অবনত অবস্থায়, সাজদারত অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে অসংখ্য বান্দা থেকে যাচাই বাছাই করে সফর মাসের চতুর্থ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘরে মেহমান বানিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশা নবী, হায়াতুন নবী, নুরুন নবী, জিন্দা নবী
साहिबुल कौसर नबी, साहिबुल मेराज नबी, शफाअत करने वाला नबी, उम्मत तराने वाला नबी, আমার নবী, আপনার নবী, হায়াতুন নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি রওজা পাকে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দুরূদ সালাম খানা সোনার মদিনায় পৌঁছে দিক। সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, সম্মানিত মুসল্লিন কিরাম, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ওমান ইউতি'র রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই আয়াতের সরল অনুবাদ হলো, যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতাআত করবেন, মুহাব্বত করবেন, ভালোবাসবেন, ফাউলাইকা মা'আল্লাযীনা, কিয়ামতের ময়দানে তারা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, তাদের কবর হবে, হাসর হবে, নাজাত হবে নবীদের সাথে, ওয়াস-সিদ্দীকিন, সিদ্দিকদের সাথে, ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন, শহীদদের সাথে, মুমিন, মুত্তাকিন, আল্লাহওয়ালা, নবী প্রেমিক, ওলি প্রেমিক, আশিক রাসূলদের সাথে তাদের কবর, হাসর, কিয়ামত হবে। উচ্চ সুরে বলি সুবহানাল্লাহ। উক্ত আয়াতে কারিমা নাজিল হওয়ার প্রেক্ষাপট হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর একজন কলিজার টুকরো একজন সাহাবী ছিলেন, যার নাম হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর হাবিব সরকারে মদিনাকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে আপনাকে যেরকম কাছ থেকে অনুধাবন করতে পারি, দেখতে পারি, মহব্বত করতে পারি, চাইলে আপনি নবীর নিকট আসতে পারি, আপনার নূরানি চেহারা দেখতে পারি, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে কি আমরা সেই সুযোগ পাবো? আপনি নবীকে কাছে পাবো? সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর জন্য পাগল ছিলেন, নবীকে না দেখলে তারা পাগল হয়ে যেতেন। তখন আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, এই আয়াতে কারিমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, ওমান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আই সাওবান, শুনো, শুধু তুমি নয়, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের মধ্যে যারা আমি নবীকে ভালোবাসবে, আমি নবীকে মহব্বত করবে, নিজের জানের চাইতে বেশি মহব্বত করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে শহীদের সাথে, নবীদের সাথে, সালেহিনদের সাথে, মুত্তাকিনদের সাথে, সত্যবাদীর সাথে কবর, হাসর, নাজাত করবেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? নবীর আসন্ন যেহেতু মাহে রবিউল আউয়াল আমাদের নিকট আসতেছে, তাহলে রবিউল আউয়াল মানে রাসূলুল্লাহর শান, মান, আজমত। আমার নবীর আগমন মানে রাসূলুল্লাহর শান শুরু হওয়া। রাসূলুল্লাহকে মহব্বত করা, রাসূলুল্লাহর পরিবারকে মহব্বত করা, এটা মুমিনদের জন্য আল্লাহ ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন। কারণ আল্লাহর নবীকে ভালোবাসা, আল্লাহর নবীকে মহব্বত করার নামই হলো ঈমান। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো, খোদা সন্তুষ্ট করার পূর্ব শর্ত হলো আল্লাহর নবীকে নিজের জানের চাইতে মহব্বত করা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে কি করা? মহব্বত করা। যেমনিভাবে মহব্বত করেছিলেন সিদ্দিক আকবর, ফারুক আজম, মাওলা আলী শেরে খুদা, ওসমান জিন্নুরাইন, খোলাফায়ে রাশিদিন, আওলাদ রসুল, আহলে বাইত রসুল, সৈয়দনা ইমাম হাসান এবং হোসাইন, মা ফাতেমা, মা খাদিজাতুল কুবরা, মা আয়েশা সিদ্দিকা। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার নামই হলো ঈমান, মহব্বত করার নামই হলো ঈমান। যদি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে নিজের জানের চাইতে আল্লাহর নবীকে ভালোবাসো, ইতাআত করো, অনুসরণ করো, মহব্বত করো। যার দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত ভালোবাসা নাই, তার অন্তরে লা ইউমিনু, সে ঈমানও নয়, সে মুমিনও নয়। রাসূলুল্লাহর প্রেম থাকার নামই হলো ঈমান, মহব্বত করার নামই হলো ঈমান। জুড়ে বলি সুবহানাল্লাহ। কেমন করে মহব্বত করলে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর তুতু মুবারক পর্যন্ত খেয়ে ফেলত? আপনার চিন্তা করা যায়? এটা কি ভাবা যায়? কেমন করে মহব্বত করলে যে মুখের তুতু মুবারক পর্যন্ত সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর তুতু মুবারক তারা খেতেন, মুখে মাসতেন, বুকে মাসতেন, পিঠে মাসতেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা সেই নবীকে আমরা যেমন নবী পেয়েছি তেমন ভালোবাসতে পারি নাই, যেমন নবী পেয়েছি তেমন মহব্বত করতে পারি নাই। সে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা তাওবার 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি বলুন যে তারা যেন আল্লাহকে মহব্বত করেন। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যাতে আল্লাহকে মানেন, আল্লাহকে মহব্বত করেন। ফাত্তাবিউনি, তারা যাতে আপনাকে আতাআত করেন, আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন। ইউহিব্বুকুমুল্লাহ, এমন মহব্বত করেন যদি তারা মহব্বত করেন, ওয়াগফির লাকুম, আমি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেব, যুনুবাকুম, আমি তাদের গুনাহগুলোকে নেকি বানিয়ে দিব। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, গুনাহগুলোকে নেকিতে ভরপুর করে দেব। আল্লাহু গফুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গফুর, দয়াময়। জুড়ে বলি সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে নিজের জানের চাইতে বেশি ভালোবেসেছেন বিদায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতে ঘোষণা করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ হলেন রব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলে। রাসূলের নাম কি দিলেন? আল্লাহ কোরআনে ঘোষণা কি করলেন? মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আমি আপনাকে সমগ্র কুল কায়নাতের নবী বানিয়েছি, সমগ্র জগতের জন্য আপনি নবীকে রাহমাতাল লিল আলামিন বানিয়েছি। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। সে নবীকে মোহাব্বত করার দরকার আছে না নাই? আছে না নাই? আসুন হাদিসে কারীমার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, আল্লাহর নবীর ব্যাপারে হাদিসে কারীমার মধ্যে কি এসেছেন, আপনি কতটুক ভালোবাসবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারীমার মধ্যে বলেছেন, قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী বলেন, আয় জগতের মুমিন মুত্তাকিন আল্লাহ ওয়ালা মুসাল্লিরা, শোনো, তুমি যদি লা ইউমিন, অতঃপর পর্যন্ত আপনি মুমিন হবেন না, মুত্তাকি হবেন না, ঈমানদার হবেন না, আল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হবেন না, রাসূলুল্লাহর কাছে পছন্দনীয় বান্দা হবেন না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত না টাকা পয়সা, দল দৌলত, দুনিয়া দারি, স্ত্রী
ঘর বাড়ি সন্তান সকলের চাইতে নবীকে যতক্ষণ মহব্বত করতে পারবে না অতক্ষণ তুমি মুমিন হতে পারবে না। তাই দুনিয়ার মানুষ যারা নবীকে নিজের চাইতে বেশি ভালোবেসেছেন আল্লাহ তাদেরকে দামি বানিয়ে দিয়েছেন। জরুরি সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি বানিয়ে দিয়েছেন? দামি বানিয়ে দিয়েছেন। বাবু হুব্ব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। বুখারী শরীফের মধ্যে রাসূলুল্লাহকে কেমনে মহব্বত করবেন, কেমনে ভালোবাসবেন এই ব্যাপারে অধ্যায় রয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কারিমার মধ্যে আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, قال من أشد من أمتي إلي حبا ناس يكونون بعدي يود أحدكم لو رآني بأهله وماله। আমার নবী বলেন, আমার উম্মত শুনো, আখিরি জমানার এমন কিছু উম্মত থাকবে যারা নিজের জানের চাইতে বেশি পরিমাণ আমি নবীকে মহব্বত করবে। ক্বালা মিন আশাদ্দি মিন উম্মতি ইলাইয়া হুব্বান নাসুন ইয়াকুনুনা হুব্বান নাসুন ইয়াকুনুনা বা'দি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ আরানি বিআহলিহি ওয়া মালিহি। আখির জামানার কিছু উম্মত থাকবে যারা নিজের জানের চাইতে, সন্তানের চাইতে, পরিবারের চাইতে, সমাজের চাইতে, টাকা পয়সার চাইতে, ঘরবাড়ির চাইতে আমি নবীকে তারা মহব্বত করবে। তারা আকাঙ্ক্ষা করবে যে যদি আমরা নবীকে দেখতে পেতাম কতই না মহব্বত করতাম। আজকে 1450 বছর পরে এসে আমার নবীর সে হাদিস বাস্তবায়ন হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত যারা নবীকে নিজের জানের চাইতে ভালোবাসেন তারা নবী করেন, নবীকে দেখতে চায়, নবীকে মুহাব্বত করতে চায়। আমার নবীর হাদিস সত্য হয়েছেন। রাসূলুল্লাহর মৌজুজা দুই প্রকার, মৌজুজায়ে দাইমা, মৌজুজায়ে ওয়াক্তিয়া। মৌজুজায়ে ওয়াক্তিয়া হলো রাসূলুল্লাহর যুগে যে সমস্ত মৌজুজা সচক্ষে সাহাবায়ে কেরাম আমার নবীর মৌজুজা দেখেছেন, এগুলোর নাম হলো মৌজুজায়ে ওয়াক্তিয়া। আর মৌজুজায়ে দাইমা হলো কিয়ামত পর্যন্ত মুমিন মুত্তাকিন আল্লাহওয়ালা আমার নবী যে বলেছেন মিন উম্মতি ইলাইয়া হুব্বান নাসুই ইয়াকুনুনা বাদি আয়াওয়াদ্দু আহাদুহুম লাউ আরানি বিআহলিহি ওয়া মালিহি। আমার নবীর এই হাদিসে বাস্তবায়নে বোঝা যায় আখির জামানার কিছু উম্মত থাকবে নবীকে দেখে নাই নিজের জানের চাইতে বেশি ভালোবাসবে, নবীকে দেখে নাই নবী করবে, আকাঙ্ক্ষা করবে। নবীকে না দেখে 1450 বছর পরে এখনো পর্যন্ত নবী করা, নবীকে মহব্বত করা, এটার নামই হলো মৌজুজায়ে দাইমা। জোরে শুরু বলি সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ইচ্ছা করলে প্রাণের নবী তখতে পারতেন আরশে, উম্মতের মায়ায় নবী শুয়ে আছেন মদিনায়। আল্লাহ মৌলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। প্রিয় হাজিরিন, একটু গভীর মনোযোগ। আল্লাহর হাবিব সরকার মদিনা বলেন, আন্না রাজুলান আতান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলেন। ইয়া রাসূলুল্লাহ,
ও আল্লাহর নবী ফাকালা মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কি বলেন ইয়া রাসূলুল্লাহ, ফাকালা মাতাস সাআতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী কিয়ামত কখন সংঘটিত হবে? আমার নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি তো গায়েবের খবর জানেন, আপনি নবী মাটির উপর দাঁড়িয়ে যেমনি মাটির নিচের খবর জানেন, মাটির উপর দাঁড়িয়ে আপনি নবী আসমানের খবর জানেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, আপনি একটু করে বলুন মাতাস সাআতু, কখন কিয়ামত হবে? আমার নবী বলেন ক্বালা মা আ'দাত্তা লাহা, কিয়ামতের ময়দানের জন্য তুমি যে কিয়ামতের জিজ্ঞাসা করতেছো, ও উম্মত কিয়ামতের কথা জিজ্ঞেস করতেছো, খুশি হলাম। যদি দুনিয়ার সফর যদি শেষ হয়ে যায়, মৃত্যুবরণ কর, মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে কি আমল অর্জন করেছো, কি নিয়ে আল্লাহর কাছে তুমি যাবে, এমন কি তোমার আমল আছে? ওই সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে আমার নবীকে বলেন ক্বালা মা আ'দাতু লাহা কাসীরা সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন লাকিন্নী হুব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ও আল্লাহর নবী, এমন কোন আমল আমার কাছে নাই, সালাতিন, এমন কোন নামাজ নাই যার গ্যারান্টি দিব জান্নাতে যাব, ওয়ালা সাওমিন, এমন কোন আমার কাছে রোজা নাই যে রোজার কারণে, যে আমলের কারণে আমি জান্নাতে যাব, ওয়ালা সাদাকাতিন, এমন কোন সাদাকা আমার কাছে নাই যেটার জুড়ে আমি জান্নাতে যাব। লাকিন্নী, তবে ইয়া রাসূলুল্লাহ একটা কথা বলতে পারে, উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আপনি নবীকে আমার জানের চাইতে বেশি বেশি পরিমাণ আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন ক্বালা আনতা মা মান আহবাবতা, ও আমার সাহাবী শুনো, তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে মুহাব্বত করো, এই মুহাব্বতের কারণে কিয়ামতের ময়দানে তোমার নবীর সাথে মুহাব্বত করনে ওয়ালার সাথে তোমার কবর হাসর হবে। উচ্চ সুরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত বড় কথা যে বলতেছেন, রাসূল আমার কাছে কিছু নাই, রাসূল আমার কাছে নাই কোনো নামাজ, নাই কোনো যাকাত, নাই কোনো রোজা, আমলের জোরে আমি কখনো এমন আমল অর্জন করতে পারি নাই যে আমল দিয়ে আমি নাজাতে যাব। রাসূলুল্লাহর দরবারে সাহাবায়ে কেরামের কি তাজিম, কি মোহাব্বত। মান আহবাবতা রাসূল, আমি আমার জানের চাইতে আপনি নবীকে ভালোবাসি, এটাই হচ্ছে আমার সম্পদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন যদি নবীকে মহব্বত করো বেশি, তাহলে কিয়ামতের ময়দানে এই মহব্বত তোমাকে ইনদাল মিজান, ইনদাল হাউজে, ইনদাস সিরাতে, এই মিজান, ফুলসিরাত, হাউজে কাউসারে আমি নবী তোমাকে পার করাইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল আসতেছে, জশ্নে জুলুস আসতেছে। 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমেনার রহম থেকে, গর্ভ থেকে দুনিয়ার বুকে আল্লাহর নবী তশরিফ এনেছেন। সুবহে সাদিকে এমন পবিত্র দিন, এমন মুহূর্তকে স্মরণীয় করে রাখার জন্য রাসূলুল্লাহকে নিজের জানের চাইতে মহব্বত করা ঈমানের দাবি, মুমিনের জন্য ফরজ, মুমিনের জন্য ওয়াজিব। জোরে সুরে বলি সুবহানাল্লাহ। এই হাদিস থেকে কি মেসেজ পাওয়া যায়? এই হাদিস থেকে কি বোঝা যায়? মুমিন হতে হলে নবীকে মহব্বত করতে হবে। আপনাকে কিভাবে সংজ্ঞা দিব বলেন? আল্লাহর নবীর একজন কলিজার টুকরা সাহাবা ছিলেন যার নাম হানজালা রাদিয়াল্লাহু তাআলা। নতুন বিবাহ করেছেন, মাত্র নতুন বিবাহ করেছেন।
ঘরের মধ্যে নতুন বিবি রেখে শুনতে পেলেন হাইয়া আল জিহাদ, উহুদের ময়দানে রাসূলুল্লাহকে রক্তাক্ত করা হচ্ছে, আহত করা হচ্ছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবি, মাত্র নতুন ঘরে গেলেন, স্ত্রীর সাথে থাকবেন। ওই মুহূর্তে খবর আসলেন রাসূলুল্লাহকে উহুদের ময়দানে আঘাত করা হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুহূর্তে নতুন বিবাহর ঘরে বাসর ঘর থেকে দৌড়ে বের হয়ে গেলেন আর স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো। স্ত্রী পিছন দিক থেকে ডাক দিলেন, স্বামী আপনি যে নতুন বউকে রেখে চলে যাচ্ছেন, আল্লাহকে কি জবাব দিবেন? হানজালা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার স্ত্রী শোনো, আমি আমার জানের চাইতে তোমার চাইতে আমি আমার নবীকে বেশি মহব্বত করি। তোমার সাথে আজকে আমার প্রথম দেখা, আজকে আমার তোমার সাথে আমার শেষ দেখা। যদি তোমার সাথে আমার দেখা না হয়, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তোমার সাথে আমার বাসর হবে। আমি নবীকে বাঁচানোর জন্য, নবীকে হেফাজত করার জন্য ওদের ময়দানে যাচ্ছি। যদি আমি উহুদের ময়দান থেকে ফেরত না আসি, তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি চলে যাচ্ছি। এভাবে চলে গেলেন। যাইতে যাইতে অসংখ্য কাফের বেঈমানদেরকে হত্যা করে শেষ পর্যন্ত নিজে হত্যা হলেন, নিজের শাহাদাত বরণ করলেন। আমার নবী যখন শুনতে পেলেন হানজালা শাহাদাত বরণ করেছেন, আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, তোমরা হানজালার লাশকে তোমরা খুঁজো। হানজালার লাশকে খুঁজতে খুঁজতে সাহাবায়ে কেরাম পেলেন রক্তাক্ত অবস্থায়, গলা কাটা অবস্থায় পেলেন। আল্লাহর নবী হানজালার ব্যাপারে বলেন, আয় আমার সাহাবারা, হানজালাকে তোমরা গোসল দিও না। আল্লাহর রহমতের ফেরেশতারা হানজালাকে আসমানের মধ্যে গোসল দিয়েছেন। হানজালাকে আল্লাহ কবুল করেছেন, আমিও কবুল করেছি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হানজালা এবং হানজালার বিবিকে জান্নাতে তাদের মিলন ঘটাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। একজন সামান্যতম সাহাবী রাসূলুল্লাহর প্রেমের কারণে কত দামি হলেন, রাসূলুল্লাহকে মহব্বত করার কারণে কত দামি হলেন। একজন মহিলা আসলেন, হাইয়া আল জিহাদ, সাহাবায়ে কেরাম সসম্পত্তি টাকা পয়সা নিয়ে রাসূলের দরবার আসতেন। একজন মহিলা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আয় হাবিব সরকারে মদিনা, আমার টাকাও নাই, পয়সা নাই, ধনও নাই, দৌলতও নাই। সবাই টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যে যেভাবে পারছেন আপনি নবীকে সহযোগিতা করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার তো আপনার কাছে মহব্বত ছাড়া কিছু নেই। আর আমি আমার কোলের 6 মাসের একজন শিশুকে এনেছি আপনি নবীকে দেওয়ার জন্য। কিছু সাহাবী হঠাৎ মুচকি হাসি দিলেন। একটা 6 মাসের দুধের বাচ্চা যুদ্ধের ময়দানে কি করবেন? তখন ওই মহিলা চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আপনি নবীকে তীর মারবেন, নিক্ষেপ করবেন, আঘাত করবেন, ওই মুহূর্তে ইয়া রাসূলুল্লাহ, আমার দুধের মাসুম বাচ্চার বুকখানা তীরের আঘাতের মধ্যে দিবেন। তারপরও ডাল হিসেবে আমার এই সন্তানকে আপনি ব্যবহার করবেন। ইয়া রাসূলুল্লাহ, যদি আমার এই সন্তান যদি শহীদ হয়ে যায়, একদিকে আমি শহীদের মা হয়ে যাব, অপরদিকে আমার এই দুধের মাসুম বাচ্চা শহীদের মর্তবা লাভ করবেন। জোরে সুরে বলে সুবহানাল্লাহ। আপনি বুঝে যায় কেমন মহব্বত এগুলো, আপনার বুঝে যায় যে একটু দুধের মাসুম বাচ্চা বলতেছে, রাসূল আপনাকে যখন আঘাত করবে আপনি আমার ছেলেকে বুক তীরের আঘাতের মধ্যে বুক পেতে দিবেন, তারপরও আপনার গায়ে যাতে আঘাত না লাগে। কেমন মহব্বত করতেন রাসূলুল্লাহকে, কেমন সাহাবায়ে কেরাম মহব্বত করতেন। আমরা কি রাসূলকে সেরকম মহব্বত করতে পেরেছি? পারি নাই। 1450 বছর পরে এসো
আমরা নবীকে সেরকম মহব্বত করতে পারি নাই, ভালোবাসতে পারি নাই। সাহাবায়ে কেরাম আমার নবীকে কেমন ভালোবেসেছেন। হাদিসে কারিমার মধ্যে রাসূলুল্লাহর প্রেমের কথা বলতে গিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা হাদিসের মধ্যে এনেছেন, আল্লাহর নবীকে আপনি কেমন করে ভালোবাসবেন। এই উপায়তে গিয়ে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেন, ঈমান, ঈমানের সাথে আপনি কখন পাবেন। এই যে আমাদের ভিতরে ঈমান আছে কি নাই, ঈমানের সাথে আপনি কখন পাবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনটা জিনিস যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি ঈমানের স্বাদ পাবে। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নাম্বার, সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। আপনি ঈমানের স্বাদ পাবেন। তিনটা গুণ যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি হালাওয়াতাল ঈমান, ঈমানের স্বাদ পাবেন। এক নম্বর, আইয়াকুনাল্লাহু আহাব্বা ইলাইহি